ভারতে প্রতিষ্ঠা করেছি, আপনারা আমাকে ভোট দিন। আমি কাশীধাম বিশ্বনাথ ধামকে সাজিয়ে দিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি মহাকাল উজ্জয়িনীকে নবরূপে সাজিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, বাবাধাম দেওঘর, এয়ারপোর্ট বানিয়েছি, এইমস বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। তিনি বিকাশের নামে ভোট চাইছেন। তিনি বলছেন আগের 5 বছর আরো 3 কোটি আবাস দেব, নলে জল দিয়েছি, এবারে বাড়িতে বাড়িতে রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। মোদিজি বলছেন আমি সমস্ত 70 ঊর্ধ্ব মানুষকে, উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, তাদের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে। একজনকেও ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই আপনারা আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন। দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র, তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা। এর মধ্যে কোনো এতটুকু আপোষ নেই। জনসংযোগ, গণসংযোগ, ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া, আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা। এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের, তারা কেউ পার্লামেন্টে যায় না। দিলীপ ঘোষ 100 দিন পার্লামেন্ট চললে তাকে 95 দিন পার্লামেন্টে পাওয়া যায়, আর বাকি 250 দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত। আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন। দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই। ডেডিকেটেড টু দি নেশন, অকৃতদার, তার পরিবার, আপনারাই হবেন তার পরিবার। আমি তার কাজ দেখেছি, তার ব্যবহার দেখেছি, তার জনপ্রিয়তা দেখেছি, তার লড়াই করার অকুতচিত্ত দেখেছি। অন্তত 20 বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে। অন্তত 50টা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে, কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান। দিলীপ ঘোষ মহোদয়ের জন্য, পদ্ম ফুলের জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীও এসেছেন, আয়রন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা। তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা, বর্ধমান শস্য ভান্ডার, এখানকার কৃষকদের সম্মান মর্যাদা রক্ষা করা, এখানকার বালি চুরি, কয়লা চুরি, এখানকার মাফিয়া, এখানকার অত্যাচারী এই মানুকুন্ডুর মতো লোকেদের জব্দ করতে গেলে, রাজ করতে গেলে দিলীপ ঘোষের কোনো বিকল্প নেই। তাই 13 তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে। এই বলে দিলীপ দার ভাষণ হবে। আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব। সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান, পরে জলপানের আহ্বান জানাবো। আপনারা সবাই ভোট দিন, কথা দিচ্ছেন তো? দিলীপ দাকে বলছি 30,000 লিড দেবে তো? দেবে তো? ভোট 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 দিন। 13 তারিখ ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, দিলীপ ঘোষকে ভোট দিন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে। আমরা এরপর আমাদের এই সভায় 2 কথা বলবেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার অগ্রজ শ্রদ্ধাভাজন শ্রী দিলীপ ঘোষ মহোদয়। আজ এই সভা ছিল মাননীয় শুভেন্দুদার জন্য, তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসেছিলাম। আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো।
ভাষণ দেওয়ার কিছু নাই, কাজ করে দেখাতে হবে। তো মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন, যৌবন থেকে, কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন, তার যে অভিজ্ঞতা, তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা, তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে, মোদিজির পক্ষে প্রচারে এসছেন, আমার পক্ষে প্রচারে এসছেন। সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি খালি বিরোধী নেতা নন, তিনি পশ্চিমবাংলার একজন প্রতিষ্ঠিত জননেতা। তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান, তাই এসছেন। আজ 2টি সভা করেছেন তিনি, তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জেলা সভাপতি আছেন, আমাদের বাকিদের পরিচয় হয়েছে, আমি যাব না। আর আমি আপনাদের প্রত্যেকটি গ্রামে গেছি, 4 দিনে যতগুলো গ্রাম আছে সব জায়গায় যাব। আমি আপনাদের সঙ্গে 5 বছর থাকতে এসেছি, 1 মাস 2 মাস নয়। সেই জন্য বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, পাথর মাফিয়া যারা আছে, বলে দিন এ পরিবর্তনের নির্বাচন হচ্ছে। মোদিজির হাত শক্ত হবে শুধু নয়, বর্ধমান দুর্গাপুরের অর্থনীতি শক্ত হবে, সমাজ প্রশাসন শক্ত হবে। আর দিলীপ ঘোষ এখানকার প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই সমস্ত অপকর্ম দূর করবে। তাই আসুন 13 তারিখ সকাল সকাল এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদিজিকে একটা পদ্মফুল উপহার দিন, যাতে উনি চেয়েছেন 370 আসন, 370 আসন নিয়ে দুনিয়ার সামনে অসাধ্য সাধন করে উদাহরণ তৈরি করবেন, যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি বিশ্বের জনপ্রিয়তম নেতা, ভারতের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমরা একটা সিট দিয়েছি। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ দিলীপ দাকে। এরপর আমরা আমাদের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন, এক সহযোগে দিলীপ দাকে এবং শুভেন্দু দাকে ওরা সম্বর্ধিত করবেন। আমরা সেই আমাদের গলসি বিধানসভার সমস্ত কার্যকর্তাদের একসাথে বড় মালা পরিয়ে দিলীপ দাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন। এখানকার মানুষজন, গণনির্বাচক মণ্ডলীরা সেই আশা নিয়ে আমাদের গলসি বিধানসভার সমস্ত লড়াকু ভাইরা একযোগে 2 নম্বর বোতাম টিপে দিলীপ দাকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন। এর জন্য গলসি বিধানসভার সমস্ত ভাইরা পরিশ্রম করছেন। আমাদের আরেক ভাই কৌশিক কোনার, তিনি শুভেন্দুদার হাতে মানকরের বিখ্যাত কদমা তুলে দেবেন। সেই কদমা তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। কৌশিক কোনার, আমাদের ভাই কৌশিক কোনার এবং বিমান রায় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন। এই কৌশিক ভাই কদমা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ দা প্রচারে গিয়ে মানকরের কদমাকে আরো খ্যাত হয় যেন দিলীপ দা এবং শুভেন্দু দা একসাথে মানকরের বিখ্যাত কদমা মানুষের সামনে তুলে ধরছেন। আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎতা মহোদয়কে আমরা অনুরোধ রাখছি ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দিয়ে শেষ করার জন্য। সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই এত রাত পর্যন্ত সবাই উপস্থিত থেকে আপনারা দিলীপ দার প্রচারে যে শুভেন্দু দা এসছেন, সেই প্রচার আজকে আমরা সফলভাবে করতে পেরেছি। সকলে আগামী 13 তারিখ 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে দিলীপ দাকে জয়যুক্ত করুন। আর 5 বছর দিলীপ দা এখানে দুষ্টের দমন শিষ্টের পালন করবেন, তিনি কথা দিয়েছেন। ধন্যবাদ। সবাই সাবধানে ফিরে যাবেন।